প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ডিজিটাল ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগতম। ক্লাসের প্রস্তুতকারক ও সম্পাদনায় খান মাহফুজুর রহমান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আর আজকের আমার ক্লাসের যে টপিক সেটা হচ্ছে সূচক, অর্থাৎ এক্সপোনেন্টস অর ইন্ডিসেস। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচক সম্পর্কে আলোচনা শুরুতেই আমরা এর কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করে নিই। আসলে এই ফর্মুলাগুলো যে জানবে তার কাছে সূচক কোনো প্রবলেমই হবে না আশা করা যায়। তো শিক্ষার্থীরা, চলো আমরা ফর্মুলাগুলো দেখে নিই। তো এখানে দেখো আমি কি লিখেছি, a x টু দি পাওয়ার m, a ইন্টু x টু দি পাওয়ার m, অর্থাৎ এইটা একটা কি, এই a x টু দি পাওয়ার m এটার নাম কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম হচ্ছে রাশি, একটা রাশি বা এক্সপ্রেশন। তো এই রাশিটাতে আমাদের কি কি আছে? a আছে, x আছে আর m আছে। তো এখানে a এর নাম কি, x এর নাম কি আর m এর নাম কি, আমরা আগে সেটা জেনে নিই চলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা a কে বলবো হচ্ছে সহগ, a কে বলবো সহগ, আর x কে বলবো হচ্ছে ভিত্তি, x কে বলবো ভিত্তি, আর ভিত্তির উপরে যেটা থাকবে সে অর্থাৎ m কে বলবো হচ্ছে পাওয়ার, শক্তি, ঘাত সূচক। এই m এর নাম এই চারটাই আমরা বলতে পারি, আমাদের এই চারটাই জানা লাগবে। কি কি? পাওয়ার, শক্তি, ঘাত সূচক। আমরা ঠিক এভাবে মনে রাখবো, পাওয়ার, শক্তি, ঘাত সূচক, পাওয়ার, শক্তি, ঘাত সূচক, এই চারটা নামই হচ্ছে m এর। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল আমাদের বাংলা ভার্সনের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য এই নামগুলো জানলে হবে। তো ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য এগুলোর নাম কি চলো দেখে নিই। এ হচ্ছে কোএফিসিয়েন্ট, এক্স বেস, এম পাওয়ার অর ইন্ডেক্স, পাওয়ার অ্যান্ড ইন্ডেক্স। সো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের জেনে নিলাম যে একটা এক্সপ্রেশন বা একটা রাশির কি কি থাকতে পারে, কি কি থাকবে? সহগ, ভিত্তি আর হচ্ছে পাওয়ার। তো এখন চলো আমরা সূত্রগুলো জেনে নিই। আমাদের এই সূচকের অধ্যায় করতে গেলে আমাদের কি কি সূত্রের প্রয়োজন হবে। তো শিক্ষার্থীরা, আমাদের সর্বপ্রথম যেটা হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে যদি দুইটা এক্সপ্রেশন ইনটু থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখানে a টু দি পাওয়ার m একটা এক্সপ্রেশন বা রাশি, a টু দি পাওয়ার n আর একটা রাশি। তো এই দুইটা রাশি দেখো ইনটু বা গুণ আকারে আছে। তো এখানে দেখো আমাদের a হচ্ছে ভিত্তি আর m হচ্ছে পাওয়ার, দুইটারই দেখো ভিত্তি হচ্ছে a। এখানে দেখো আমি দেখিয়ে দিই, এইখানে a, এই এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার। এখানে a ভিত্তি, n হচ্ছে পাওয়ার। তো দুইটারই দেখো ভিত্তি হচ্ছে a। ভিত্তি যদি একই হয় আর দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের লিখতে হবে ভিত্তি একটা লেখে পাওয়ার প্লাস পাওয়ার, অর্থাৎ m প্লাস n। দুইটা পাওয়ার আমরা যোগ করে দিলাম।
এটা মনে রাখার এই হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। তো কিভাবে মুখস্থ করবে তার জাস্ট টেকনিকটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো চলো শিক্ষার্থীরা, এরপরে কি ফর্মুলা জানা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা, তো আমরা এই যে ফর্মুলাটা শিখলাম, তো এই ফর্মুলাটার আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো, a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 7 এরকম যদি থাকে, তো দেখো এখানে দুইটার ভিত্তি অর্থাৎ বেস a, আর দুইটা কিভাবে আছে, ইন্টু আকারে আছে। তাহলে কি হবে, পাওয়ার 2 প্লাস 7, a টু দি পাওয়ার 2 প্লাস 7 ইকুয়াল a টু দি পাওয়ার 9। তো আমাদের এরকম কিন্তু দুইটা রাশি গুণ আকারে থাকলে সেটাকে আমরা কিভাবে আমরা গুণ করব সেটা আমরা কিন্তু শিখে নিলাম। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফর্মুলাটা যদি জানা থাকে আমাদের এই ধরনের গুণ করতে কোনো প্রবলেমই হবে না। তো চলো শিক্ষার্থীরা, পরের ফর্মুলায় চলে যাই। সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n। প্রথমটা আমরা দেখলাম গুণ আকারে ছিল, পরে সেকেন্ডটা আছে ভাগ আছে, ডিভাইড আছে। তো আমাদের যদি ডিভাইড থাকে, দুইটা যদি ডিভাইড আকারে থাকে, তাহলে আমরা ভিত্তি একটা লিখে আমরা লিখব কি, পাওয়ার মাইনাস পাওয়ার। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা মনে রাখবে, এই যে পাওয়ার মাইনাস পাওয়ার লিখেছি, এখানে কিন্তু সবসময় উপরেরটা মাইনাস নিচেরটা হবে। উপরেরটা মাইনাস নিচেরটা, নিচেরটা যদি বড় হয় আর উপরেরটা যদি ছোট হয় সংখ্যা, তাও কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে উপরেরটা মাইনাস নিচেরটা হবে। তো আমরা কি শিখলাম, গুণ থাকলে হবে হচ্ছে পাওয়ার প্লাস পাওয়ার, আর ভাগ থাকলে বা ডিভাইড থাকলে হবে কি, পাওয়ার মাইনাস পাওয়ার, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এর একটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ এখানে আছে a টু দি পাওয়ার 5 ডিভাইড বাই a স্কোয়ার। তো এভাবে যদি হয় তাহলে কি হবে, a টু দি পাওয়ার 5 মাইনাস 2, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা। তো 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। ওকে, চলো সামনের দিকে যাই। এরপরে দেখো a b হোল টু দি পাওয়ার m। তো a b হোল টু দি পাওয়ার m মানে কি, এখানে হচ্ছে a আর b দুইটা উপরেই m পাওয়ারটা আছে। তো কি করলাম, এই mটাকে আমরা a আর b দুইটার সাথে আমরা লিখে দিলাম। এটা কিন্তু ফর্মুলা, আমরা এইখানে যতগুলো আমরা শিখবো সবই হচ্ছে ফর্মুলা, বাট মনে রাখার টেকনিকটা আমি বলে দিচ্ছি তোমাদের, এবং একটা জায়গায় তোমাদের এই ফর্মুলাগুলা রেখে দিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এ বি হোল টু দি পাওয়ার এম, তার মানে হোল টু দি পাওয়ার কিছু থাকলে আমরা দুটা যদি ইনটু থাকে বা ডিভাইড থাকে, যাই থাক না কেন, আমরা এই পাওয়ারটাকে আমরা দুইটার উপরেই দিয়ে দিতে পারি। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। অর্থাৎ এ বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 4। এখন দেখো a বাই b টু দি পাওয়ার m, কেবলই বললাম যে গুণ অথবা ভাগ এভাবে যদি থাকে, হোল টু দি পাওয়ার কিছু থাকলে আমরা পাওয়ারটাকে দুইটার উপরে আলাদা করে দিতে পারি। তবে মনে রাখবে যে প্লাস অথবা মাইনাস যদি থাকে, এখানে হচ্ছে এটা হচ্ছে গুণ আছে আর এটা হচ্ছে ভাগ আছে। তাহলে গুণ আর ভাগের ক্ষেত্রে আমাদের হোল টু দি পাওয়ার কোনো কিছু থাকলে সেটা আমরা দুইটার উপরে আলাদা আলাদাভাবে এভাবে লিখে দিতে পারি। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। অর্থাৎ a বাই বি হোল কিউব ইকুয়াল a কিউব বাই বি কিউব। এখন আমাদের যদি এরকম থাকে, দেখো a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ার তার উপরে পাওয়ার যদি থাকে, আমরা মনে রাখবো সবসময় পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার ইনটু হয়, পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়। তাহলে আমাদের m আর n
ইনটু করলে কি হয় mn। যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সংখ্যা দুইটা গুণ করে দিতাম। তো চলো দেখি আমাদের সংখ্যা থাকলে কেমন হবে। দেখো a টু দি পাওয়ার 5 তার হোল স্কয়ার। এখানে দেখো 5 আর 2 ইনটু করে কি করেছি 10। 5 ইনটু 2 ইকুয়াল 10। এখন যদি এই এই ফর্মুলাটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। অনেক আসে এমসিকিউ এটা। দ্যাট মিন্স a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 বাট a নট ইকুয়াল টু 0। অর্থাৎ এই a মানে হচ্ছে আমাদের যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার সেটা ইকুয়াল 1 হবে। বাট এই a কখনো 0 হতে পারবে না। কখনোই a 0 হতে পারবে না। 0 বাদে যা কিছুই হোক না কেন সেটা ইকুয়াল টু 1 হবে। কি বললাম? a এর ভ্যালু 0 বাদে যে কোনো সংখ্যাই হোক না কেন সেটার পাওয়ার যদি 0 থাকে সেটা ইকুয়াল টু 1 হবে। দ্যাট মিন্স আমাদের a এর জায়গায় যদি 100 থাকে তাহলে 100 টু দি পাওয়ার 0 সেটা ইকুয়াল টু 1। a এর পাওয়ার যদি 1 থাকে 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। a এর পাওয়ার যদি আমাদের সাপোজ 1000 থাকে, সরি a এর ভ্যালু a ইকুয়াল টু দি 1000 থাকে, তার মানে 1000 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হবে 1। তার মানে দুনিয়ার যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেটা ইকুয়াল টু হবে 1। যেমন দেখো এখানে 7 টু দি পাওয়ার 0, 7 এর পাওয়ার 0 ইকুয়াল 1। এরপরে দেখো 0 থাকলে তো 1 হলো, তো মাইনাস থাকলে কি হবে a টু দি পাওয়ার মাইনাস 1, a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a ইকুয়াল 1 বাই a। এর জায়গায় যদি আমাদের এখানে অন্য কোনো কিছু থাকতো, এখানে মনে করো যদি a এর জায়গায় 2 থাকতো তাহলে কি হতো এখানে 1 বাই 2 হতো। এখানে কি হতো 1 বাই 2। দ্যাট মিন্স কোনো কিছুর পাওয়ার মাইনাস 1 থাকলে 1 বাই এই সেই সংখ্যা এখানে হবে। যেমন a টু দি পাওয়ার মাইনাস 5, a টু দি পাওয়ার মাইনাস 5 দেখো a টু দি পাওয়ার মাইনাস 5 আছে, এখানে কি বলছি এখানে 1। দেখো মাইনাস বাদে 1 বাই মাইনাস বাদে পুরো এইখানে বাকিটুকু লিখলাম, এর পর 1 দিয়ে না দেওয়া সমান কথা। যেমন দেখো এখানে কি বলেছি a টু দি পাওয়ার মাইনাস 5, a টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার 5। এটাকে আমরা মানে ইনভার্স হিসাবে বলতে পারি মানে বলা যায় a ইনভার্স 5। তাহলে কি হলো 1 বাই a টু দি পাওয়ার 5। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের রুট ওভার a, তার মানে রুটের মধ্যে কোনো কিছু থাকলে রুটকে যদি আমরা পাওয়ারে লিখি তাহলে কত হবে হাফ হয়ে যাবে। তার মানে রুট ওভার a ইকুয়াল টু a টু দি পাওয়ার হাফ। a এর জায়গায় অন্য কিছু থাকলে তত টু দি পাওয়ার হাফ হবে। দেখো আবার এখানে এই এই রুটের মধ্যে কিন্তু এখানে কিচ্ছু নেই, সেজন্য হাফ হয়েছে। এখানে 4 আছে এজন্য 1 বাই 4। এখানে যদি 4 এর জায়গায় 3 থাকতো তাহলে হতো কি 1 বাই 3। এখানে 3 থাকলে কত হতো 1 বাই 3। এখানে যদি 5 থাকতো, 4 এর জায়গায় যদি 5 থাকতো তাহলে এখানে কত হতো 1 বাই 5। এই হচ্ছে তোমার মোটামুটি সূচক বা এক্সপোনেন্টস এর যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো মোটামুটি জানলে আমাদের এমসিকিউ সহ আমাদের ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমরা তো ফর্মুলাগুলো জানলাম, তার সাথে কয়েকটা এক্সাম্পলও দেখে নিলাম। তো এখন আমরা ছোট ছোট কয়েকটা ম্যাথ দিয়েও আমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারি। যেমন এখানে একটা ম্যাথ দেখো, আমাদের স্ক্রিনে একটা ম্যাথ দেখা যাচ্ছে। এত এর মান কত
সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমরা কেবলই কি পড়লাম যে রুটের মধ্যে উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 1 বাই সেই সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে রুটের উপরে আছে কি 3, দুইটার উপরে 3 আছে আর একটার উপরে কিছু নেই, যেটার উপরে কিছু নেই সেটা কি হবে 1/2 মানে হাফ, রুটের ভ্যালু হাফ। তো দেখো এখানে আমরা রুটটাকে পাওয়ারে লিখে দিলাম। প্রথমটা হলো 1/3, তারপরটা 1/3 আর নিচে হলো হাফ। তো আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম যে পাওয়ার সবসময় ইনটু হয়, মানে হোল টু দি পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটো সবসময় ইনটু হয়। তাহলে দেখো এখানে এই 7 এর পাওয়ার আছে প্রথম 2, তার উপরে হোল টু দি পাওয়ার 1/3, তার মানে এই 2 আর 1/3 এই দুটা ইনটু হবে। এই দুটো ইনটু করলে কি হয় 2 × 1 2 ডিভাইড বাই 3, তার মানে কি হবে 2/3 ইনটু পরেরটা 7 টু দি পাওয়ার 1/3 আর নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ। তো এখন দেখো এখানে 7 আর এইটাও 7, দুইটাই কিন্তু দুইটার ভিত্তি বা বেস কত 7। তো বেস বা ভিত্তি যদি সমান হয় আর দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে পাওয়ার দুইটা প্লাস হবে। তাহলে কি লিখতে হবে 2/3 প্লাস 1/3, মানে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3। এখানে দেখো লিখেছি 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 আর নিচে যেটা ছিল সেটা রেখে দিয়েছি। তো উপরে যে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 এটা আছে, এই 2/3 আর 1/3 কে প্লাস করতে গেলে আমাদের অবশ্যই লসাগু বা এলসিএম করা লাগবে। তো করলে কি হবে দেখো 7 টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 3, 2 প্লাস 1 মানে 3, তার মানে 7 টু দি পাওয়ার 3/3। তো 3 আর 3 কাটাকাটি করলে কত থাকে 1। তো এখন আমাদের এইখানে দেখো ডিভাইডের ফর্মুলাটা চলে আসছে। এইখানে বেস বা ভিত্তি 7, এখানেও ভিত্তি 7। তো দুইটা ভিত্তি যদি একই হয় আর দুইটা যদি ডিভাইড থাকে তাহলে একটা ভিত্তি লিখে আমরা উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, অর্থাৎ 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, সেটা আমরা লিখে দিলাম। দেখো 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। তো 1 থেকে হাফ মাইনাস করলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি হাফ থাকে। এখন দেখো আমরা এখানে এইভাবেই যদি আমরা অ্যান্সারটা রেখে দিই তাহলে একটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা সম্পূর্ণ করতে গেলে কি করতে হবে, এই হাফ এটাকে আমরা রুট হিসাবে লিখতে পারি, তার মানে √7। এই কিন্তু আমাদের মান নির্ণয় হয়ে গেল। আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেই রাশির মান কত হলো √7। তো আমরা কিন্তু ওই যে ফর্মুলাগুলো শিখে আসলাম এই ফর্মুলাগুলোই শুধু এখানে অ্যাপ্লাই করে ম্যাথটাকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারলাম। চলো এখন আমরা নতুন আর একটা ম্যাথ শিখি। এই ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এই ম্যাথটাই দেখা যায়। দেখা হলো সৃজনশীলের ক নম্বরে এই ম্যাথটা থাকতে পারে। তাহলে আমরা চলো এই ম্যাথটার সমাধান করে নিই। এই ম্যাথটা সমাধান করতে গেলে শিক্ষার্থী বন্ধুদের যেখানে প্রবলেমটা হয় অনেকেই এই ভুলটা করে। এখানে দেখো আছে কি 2a টু দি পাওয়ার -1, 2a টু দি পাওয়ার -1। অনেকেই এটা চিন্তা করে যে 2 এর উপরে -1 আছে, 2 এর উপরে -1 আছে, এটা অনেকেই চিন্তা করে, কিন্তু আসলে কিন্তু 2 আর a কিন্তু দুইটা গুণ আকারে আছে। তো এই -1টা হচ্ছে শুধুমাত্র a এর উপর আছে, -1টা a এর উপরে আছে। তাহলে আমাদের a টু দি পাওয়ার -1 এটা সমান আমরা কি লিখতে পারি, একটু আগেই আমরা ফর্মুলাগুলো দেখে এসেছি। অবশ্যই তোমরা ফর্মুলাগুলো
খাতায় লিখে রেখেছো। তাহলে a টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি শিখেছিলাম? হ্যাঁ, 1/a। তাহলে আমরা লিখতে পারি কি 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি 1/b। আর উপরে যে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল সেটা আমরা রেখে দিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে 2 ইন্টু 1/a, অর্থাৎ 2 ইন্টু 1 ডিভাইড বাই a। তো 2 ইন্টু 1 করলে কত হয়? 2। আর 3 ইন্টু, এখানে 3 ইন্টু 1 করলে হয় 3, অর্থাৎ প্রথমটা আছে 2/a প্লাস 3/b। আচ্ছা, তাহলে 2a প্লাস 3b এই দুইটাকে যদি আমরা প্লাস করতে যাই তাহলে আমরা লসাগু বা এলসিএম করব। তো এখানে এলসিএম বা লসাগু হচ্ছে কত হয়? ab। তো আমরা লসাগু করলে কি পাই? 2a প্লাস 3b ডিভাইড বাই ab। এখন আমাদের কিন্তু ম্যাথ প্রায় শেষের দিকে। তাহলে দেখো এই পুরাটা তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমরা এই যে এখানেই শিখেছি যে কোনো কিছুর পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ওই সংখ্যা, ওয়ান বাই ওই সংখ্যা। তাহলে এই পুরাটুকের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ডিভাইড বাই এই পুরাটা হবে। চলো আমরা লিখে ফেলি, ওয়ান ডিভাইড বাই পুরা ব্র্যাকেটের ভিতরেরটুকু। তাহলে আমাদের দেখো ওয়ান ডিভাইড বাই এই পুরাটা, যদি আমরা ওয়ানের সাথে এটা ইনটু লিখি তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরের গুলো নিচে আসবে। তাহলে কি হলো? ওয়ান ইন্টু এ বি ডিভাইড বাই 2b প্লাস 3a। তো ওয়ানকে যার সাথেই আমরা ইনটু করি না কেন আমাদের সেটাই হয়, সেই সংখ্যাই হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই খুব সহজ সিস্টেমে কিন্তু আমরা সূচক বা এক্সপোনেন্টের ম্যাথগুলা কমপ্লিট করতে পারি। তাহলে তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এবং এই টেকনিকগুলো তোমরা খুব সহজে ম্যাথে যদি অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের খুব সহজে ম্যাথ সলভ হয়ে যাবে। বেশি বেশি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো বেশি বেশি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করতে গিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি তোমাদের প্রবলেম কোনো কিছু সামনে আসে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টের অ্যান্সার তোমরা পাবে। আর যে কোনো ধরনের প্রয়োজনে এই তোমরা ফোন দিতে পারো, ফোনের মাধ্যমে জানাতে পারো, কমেন্টের মাধ্যমে যদি তোমাদের সমাধান হয়ে যায় তো ভালো। আর যদি কমেন্টের মাধ্যমে যদি তোমাদের সমাধান না হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেও তোমরা তোমাদের সমাধান করে নিতে পারো। এবং তোমাদের এই ম্যাথ রিলেটেড আসলে অনেক ভিডিওই এখানে পাবে আমাদের এই এডুকেশন নেচার অ্যান্ড ফান এই চ্যানেলে। আর ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের প্রবলেমগুলো আমাদেরকে বলবে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবে তোমাদের পরবর্তীতে যেন তোমরা দেখতে পারো। আর আমাদের সব নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।